জোরে জোরে শ্বাস নিন। আচ্ছা, আপনি কি এখানে বসে থাকবেন? আপনি যদি এখানে বসে থাকেন, আমি ট্রিটমেন্টটা কিভাবে শুরু করব? আপনি একটু বাইরে গিয়ে বসুন, মানে রিসেপশনে বসুন। না, তুমি কোথাও যেও না, তুমি এখানেই থাকো, আমার ভয় করছে। আহা, তুমি ভয় পাইতেছো কেন? আর তাছাড়া তুমি যদি ডাক্তারকে সবকিছু খুলে না বলো, ডাক্তার তো তোমার ট্রিটমেন্ট করতে পারবে না। আর তাছাড়া আমি বাইরে গিয়ে বসি, সমস্যা নেই তো। কোনো প্রবলেম হলে তুমি আমাকে ডেকো, আমি আসবো। এই তো আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, এক কাজ করুন, আপনি রিসেপশনে গিয়ে বসুন, আমি সকল ট্রিটমেন্ট করিয়ে দেবো, সমস্যা নেই। বাইরে কে আছো? স্যারকে এক কাপ কফি দাও স্যার, প্লিজ। আমি আপনি চিন্তা করেন না স্যার। হ্যাঁ, তুমি তাহলে থাকো, আমি আছি, বাইরে আছি। তো ম্যাম, আমি তো আপনার বিশাল বড় ভক্ত। আপনার মডেলিং গুলো অনেক সুন্দর হয়। ও, ট্রিটমেন্ট না? আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনার হাজবেন্ড আরো কিউট হওয়ার কথা ছিল। যাই হোক, জোরে জোরে শ্বাস নিন, আর একটু জোরে। হ্যাঁ, বুকটা ফুলবে। আচ্ছা ম্যাম, আপনাকে একটা কথা বলি আমি। হ্যাঁ, কিছু মনে করেন না। হ্যাঁ, আচ্ছা, আপনার হাজবেন্ডকে নিয়ে বোধহয় আপনি খুশি নন। মনে হচ্ছে উনি আপনাকে পরিপূর্ণ সুখ শান্তি দিতে পারে না, তাই নয় কি? আপনি এটা কি ধরনের কথা বললেন? কেন? ভালো কথাই তো বলেছি। আমি তো ডাক্তার, আমি আপনাকে এই সকল প্রশ্ন করতেই পারি। বলুন না। দেখুন, আমি আপনার কাছে যৌনাঙ্গ ট্রিটমেন্টের জন্য আসিনি, যেটার জন্য আসছি সেই কাজটা করুন। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনি সংকোচ বোধ করছেন। আমি তো ডাক্তার, আমি সব কথা জিজ্ঞেস করতেই পারি। আপনি সংকোচ বোধ করেন না। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনি আমাকে ইনজেকশন কেন দিবেন? আপনি ভয় করেন না। সেটা হচ্ছে, এই ইনজেকশনটা আপনার শরীরে পুশ করার সাথে সাথে আপনার শরীরের রক্তের কোষগুলো খুব দ্রুত চলাচল শুরু করে দেবে। আর তারপর আমরা ব্লাডটা নিয়ে সেটা পরীক্ষা করে খুব সহজেই জানতে পারবো যে আপনার ভেতরে কি সমস্যা আছে। আচ্ছা, একটু হাতটা দিন, ভয় পান না কিন্তু। হ্যাঁ, এই তো এখন ভালো লাগবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তোর ভাবি কিনে ডাক্তারের কাছে আসছি। হ্যাঁ হ্যাঁ, ওর চেক আপ চলতেছে। আমি তো রিসেপশনে বসে আছি, 30 মিনিটের মতো লাগবে। হ্যাঁ, তারপরে তোর কাছে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি ব্যাপার, আমি এখানে কেন? আমার শরীর ব্যথা করতেছে কেন? আর ডাক্তার কোথায়? ডাক্তারও তো নাই। নিশ্চয়ই নিশ্চয়ই আমার সাথে খারাপ কিছু একটা হয়েছে। কি ব্যাপার মাহি? কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? আমি তোমার আগেই কইছিলাম যে তুমি আমার একা রেখে আইসো না, কিন্তু তুমি আমার একা রেখে আইসো। আমার মনে হয় ডাক্তার আমার সাথে খারাপ কিছু করছে। কি কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি সব? হ,
তুমি যখন আমার রেখে আসছো না, ডাক্তার আমার কি যেন একটা ইঞ্জেকশন দিছে, তারপর না আমার জ্ঞান ছিল না। যখন জ্ঞান ফিরে আসলো তখন আমার কাছে মনে হলো যে ডাক্তার আমার সাথে খারাপ কিছু একটা করছে। কি ডাক্তারের বাচ্চার এত বড় সাহস, ওর কাছে নিয়ে আসছে ট্রিটমেন্টের জন্য, আর ট্রিটমেন্টের নামে এসব করে বেড়ায়। আমি ওখান কেমনে দেখাবো? কি ব্যাপার, আপনারা এখনো জাননি? এখানে বসে আছেন কেন? যান। এই তোর কাছে আমার বউকে নিয়ে আসছিলাম ট্রিটমেন্টের জন্য, আর তুই ট্রিটমেন্টের নামে এসব করে বেড়াস। কি করেছি? আপনার ওয়াইফকে আমি ট্রিটমেন্ট করেছি। সত্যি করে বল, ইঞ্জেকশন দেওয়ার পর তুই আমার স্ত্রীর সাথে কি করেছিস? আরে ম্যাড, আপনি পেশেন্ট নিয়ে এসেছেন, আমি ট্রিটমেন্ট করেছি। আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আপনার মাথা কি ঠিক আছে? আমি উল্টাপাল্টা কথা বলি তাই না? আমার মাথা ঠিক নাই? আরে তোর কাছে আমি বিশ্বাস করে আমার ওয়াইফকে রেখে আসছিলাম, আর তুই কি করলি আমার ওয়াইফের সাথে? কি করছি? কিচ্ছু করি না, একটা ইনজেকশন দিছি আর ট্রিটমেন্ট করছি। আপনি আরে কতবার বলবো ট্রিটমেন্ট করছি? না না, আপনারা কেন বুঝতে পারতেছেন না? আমি ট্রিটমেন্ট এই লুচ্চা, তুই লুচ্চামি করছিস, তোর ব্যবস্থা আমি নিতেছি, দেখ তোর কি করব। না না, আপনি কি ব্যবস্থা নেবেন বলুন তো? আপনার হ্যালো স্যার, আমি একটা ক্লিনিক থেকে বলতেছি, এখানে একটা ডক্টর আমার সাথে লুচ্চামি করছে। জি, আপনি একটু তাড়াতাড়ি আসুন। না, এসব কি? হ্যাঁ শুনুন, আপনারা দুইজন যদি ভালোই না বের হন, আমি নিচের দিকে সিকিউরিটি গার্ড ডাক দিয়ে দুইজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো বলে দিচ্ছি। ডাক্তার সিকিউরিটি, আমিও দেখতে চাই এখান থেকে কে কাকে বের করে। তাহলে তুই পুলিশকে ফোন দাও নাই? আসুক পুলিশ, তারপর তোর ব্যবস্থা নিতেছি। সিকিউরিটি ঢাকা নামলে। এই সিকিউরিটি, তোর আজকে খবর আছে। ঠিক আছে, আমিও দেখতে চাই। ঠিক আছে। তোর এবার বড় কথা। হ্যালো, আমাকে কে কল করেছে? স্যার, আমি আপনাকে কল করেছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা আপনার? এই যে বদমাশটাকে দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে ডক্টর নামে জানোয়ার একটা। স্যার, আমি আর আমার হাজবেন্ড আসছিলাম ওর কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, কিন্তু ও প্রথম থেকেই আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছিল, কেমন কেমন করে জানি তাকাচ্ছিল। তখনই আমার একটু ডাউট হচ্ছিল। ও আমাকে একটা ইঞ্জেকশন দিয়েছিল, তারপর আমি অজ্ঞান হয়ে যাই। আমার কিছুই মনে ছিল না। জ্ঞান ফেরার পরে আমি অনুভব করতে পারছিলাম যে আমার সাথে নিশ্চয়ই খারাপ কিছু একটা হয়েছে, কিন্তু ও এখন স্বীকার করতেছে না। এর জন্য আমি আপনাকে কল করেছি। ও, ডাক্তারির নামে নোংরামি করে বেড়াও কেমন? আর যুবতী পেশেন্ট দেখলে মাথায় হুঁশ থাকে না। না স্যার, আপনি ভুল বুঝতেছেন, আপনারা ভুল বুঝাইতেছে ওনারা। আমি তো আসলে ওনার ট্রিটমেন্ট করছি স্যার। হ্যাঁ, ট্রিটমেন্ট করছি স্যার আমি। ট্রিটমেন্ট করেছেন, আর সে মেয়েটা আপনার বিরুদ্ধে ভুল বলবে, এটাই আপনার ধারণা? সিরিয়াসলি স্যার, উনি ভুল বলছে। আমি কিচ্ছু করিনি, জাস্ট ট্রিটমেন্ট করেছি স্যার। ঠিক আছে, থানায় যে তোমাকে এমন ট্রিটমেন্ট দেব, তোমার মতো নোংরামো ডাক্তারগুলো যেন সহজেই শুধরিয়ে যায় কেমন? এই সমস্যা স্যার আমি স্যার, দেখো, আমি ইচ্ছে করে এসব করিনি, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি এসব নিয়ে একদমই মন খারাপ করবে না। আর যা হয়েছে এখানে তোমার কোনো দোষ নেই, সবই লম্পটের দোষ। চলো।